ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। সকলের জীবন সুন্দর ও আনন্দময় হোক, সকলে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজকে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ রাশি নিয়ে আমি বলবো, যে রাশির ষষ্ঠভাবে অনেকগুলি গ্রহ তার দ্বাদশে দৃষ্টি দিয়ে আছে। তার দ্বাদশ ভাবটার উপরে, দ্বাদশ হচ্ছে অনেক কিছু নির্ভর করে। সে দ্বাদশ ভাব যা যা নির্ভর করে তা আমি আলোচনা করব। প্রথমে বলি আমি যে কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না, বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে গ্রহগণের যে দৃষ্টি, একটা ঘরের ওপরে ছটা গ্রহের দৃষ্টি, এবং সেটা ব্যয়স্থান দ্বাদশ। দ্বাদশ হচ্ছে আমাদের বেড কমফোর্টের জায়গা, দ্বাদশ আমাদের বিদেশ যাত্রা, দ্বাদশ আমাদের বিদেশে পড়াশোনা বলুন, ঘোরা বলুন, সমস্ত কিছু আছে। জেল, কারাগার, হসপিটাল ইত্যাদি এরকম অনেক কিছুই আছে। তো মোক্ষলাভও আছে। এবারে এই দ্বাদশটার যদি খারাপ থাকে তারা আমাদের অনেক কিছু ভুল পাল্টে যেতে পারে, অনেক কিছুই। সব কিছু যদি বেশিরভাগ ব্যয়ের দিকে চলে যায়, কী নিয়ে থাকবো বলুন তো। শুরু করার আগে বলি, যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। এবং আরও একটা কথা বলছি, যদি কিছু খারাপ চলে, আপনার যদি বুঝছেন যে ভালো নয়, ভালো ঠেকছে না আপনার জন্মকুণ্ডলীর নিজের যা আছে, কারণ আমি কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী বিচার করছি না, এবং যেটা বলতে চাইছি তার পরিপ্রেক্ষিতে আপনার সেরকম ধরনের কিছু হচ্ছে না, আপনি আপনার নিজের যে পরিচিত জ্যোতিষী আছেন, অনেক জ্যোতিষ আছে আপনার চেনাশোনা জানাশোনা কাছে পিঠে এদিক ওদিক, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন, দেখিয়ে নেবেন, এবং যদি প্রতিকার করতে বলে আপনি করবেন, কি করবেন না সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। আর যদি কারোর মনে হয় যে আমাকে দেখাবেন, তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আজকে যে রাশি নিয়ে বলবো সেই রাশি হচ্ছে গিয়ে সমান সমান ব্যাপার, ব্যবস্থা, চিন্তাভাবনা তার মধ্যে থাকে। অপরের ব্যাপার হোক, নিজের ব্যাপার হোক, যদি ত্রুটি মুক্ত হয়ে থাকে এই রাশিটি, অর্থাৎ সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশির জাতক জাতিকাদের দ্বাদশভাবে, মানে এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, ষষ্ঠ এবং দ্বাদশ খুব ইম্পর্ট্যান্ট। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়ে এই দ্বাদশভাবে কেতু বসে আছে, সেখানে রাহুর দৃষ্টি আছে, রবি আছে, রবি গতকালকেই চলে গেছে, বুধ আছে, শুক্র আছে। তাহলে এই রাশিগুলোর দৃষ্টি, এবং আরও দুটো গ্রহ আছে যাদের দৃষ্টি এখানে দেওয়া আছে। তাহলে এই দ্বাদশ ভাব, ব্যয় ভাব, ঠিক আছে, সেই জায়গাটা নানা দিকের ব্যয় হতে পারে। তাহলে যদি আমাদের মানে বিচার ব্যবস্থায় 11th ভাব যদি সাফল্য ভাব হয় সব কিছুরই, তাহলে দ্বাদশ ভাব সব কিছুর ব্যয় ভাব হবে না কেন? ক্লিয়ার? এটা যেমনি আছে তেমনি আবার বিচার আছে, যে ঘর থেকে বিচার করছি তার 12 ভাবটাও ব্যয় ভাব, এটাও বিচারযোগ্য। এখন ঘটনা হচ্ছে যে এই তুলা রাশির জাতক জাতিকাদের কেমন চলবে। প্রথম কথা হচ্ছে যে আমি একটা কথা বলবো, শারীরিক ব্যাপারে ধ্যান দিতে। শারীরিক দিক থেকে আপনার কিন্তু মানে খারাপের ব্যাপার আছে, অর্থাৎ ভোগাভুগির ব্যাপার কিন্তু আছে। কে ভালো কে মন্দ আসছি আমি। প্রথম কথা হচ্ছে যে আপনার রাশিপতি হচ্ছে শুক্র। সেই রাশিপতি শুক্র সে তুঙ্গ হয়ে আছে। কোথায় না, ষষ্ঠভাবে। তো ষষ্ঠভাব এমনিতেই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে অশুভ ধরা হয়। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশকে আমরা অশুভ বলে থাকি। তাহলে সব কিছু কি অশুভ? কোনো মতেই না। সব অশুভ হয় না যেমনি, সব শুভও হয় না তেমনি। একটা গ্রহ যেন ভালোও যেমন দিতে পারে, তেমনি তার খারাপ গুণও আছে। দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কে কীভাবে আছে, শুক্র কোথায় কীভাবে বসে আছে। প্রথম যখন শুক্রের কথা বলছি,
এই শুক্র আপনার জন্য কিন্তু ভালো না। কেন ভালো না? কারণ শুক্র হচ্ছে গিয়ে আপনার রাশিপতি এবং অষ্টমপতি। অষ্টম হচ্ছে মারক, তো ষষ্ঠ বসে আছে, ষষ্ঠ রোগভোগের জায়গা। অষ্টম হচ্ছে গিয়ে আপনার নানা রকম মানে অশুভ জায়গা, যেটাকে আপনার মানে বলা হচ্ছে যে রাস্তাঘাট দেখে পারাপার করবেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে এখানে, এই আপনার রাশিপতি শুক্র তুঙ্গ হয়ে সে অষ্টমভাবের কারক, রাশির কারক ষষ্ঠভাবে বসে আছে, তাহলে 1, 6, 8। তাহলে এখানে শারীরিক দিক থেকে আপনার এমন হবে যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, রাস্তাঘাট দেখে পার করে চলতে হবে। হয়তো মারা যাওয়ার কথা এখানে আসছে না, ভোগাটাই তো আসল ব্যাপার। এরপরে থাকলে হচ্ছে গিয়ে এই শুক্রের দৃষ্টি হচ্ছে দ্বাদশে। দ্বাদশ হচ্ছে গিয়ে এখানে শুক্র নিচস্থ হয়, কিন্তু শুক্র দৃষ্টিটা এখানে সেরকম কিছু খারাপের ব্যাপার নাই। শুক্র দৃষ্টি দিচ্ছে তার বন্ধু ঘরে দ্বাদশভাবে, আর সেখানে বসে আছে বুধ। সেই বুধ কিন্তু নিচস্থ। এই বুধ হচ্ছে গিয়ে আপনার ভাগ্যপতি, আবার হচ্ছে দ্বাদশপতি। তাহলে ভাগ্যপতি দ্বাদশপতি বসে আছে আবার ষষ্ঠভাবে। ষষ্ঠ জায়গায় আবার জানেন এটাও বোঝায় যে ষষ্ঠভাব আবার আপনার শত্রুভাব। ষষ্ঠের জায়গায় আপনার মামা বাড়ি, ষষ্ঠের জায়গায় ঋণ বোঝায়, ষষ্ঠের জায়গায় শত্রু বোঝায়। তো এরকম যে ব্যাপারগুলো আছে, সেই জায়গা থেকে যখন নিজের দ্বাদশ ভাবকে দেখছে, দ্বাদশ ভাব নিজের ঘরকে তো সে খারাপ করতে দেবে না। কিন্তু খারাপ করতে দেবে না বললেও তো হয় না, সে নিচস্থ হয়েছে ঠিক কথাই, কিন্তু নিজভঙ্গ রাজযোগ হয়েছে, সেটা আমি আগে বলে গেছি। এখানে দৃষ্টিটার ব্যাপার হচ্ছে, যেহেতু এই দ্বাদশে দৃষ্টি দেওয়াতে আপনার যে ব্যয় হবে, সেই ব্যয়টা কিন্তু হচ্ছে ভোগবিলাসের ব্যয় হবে। ভোগবিলাসের পেছনে, শরীর স্বাস্থ্যের পেছনে ব্যয় হবে। রাহু বসে আছে এখানে ষষ্ঠভাবে, সে দৃষ্টি দিচ্ছে দ্বাদশে, কেতুর ওপরে দৃষ্টি অলওয়েজ থাকবে। তাহলে সেখানে দৃষ্টি দেওয়াতে কি হচ্ছে, আপনার রোগ ভোগের যে ব্যাপারটা, সেটা কিন্তু মাঝে মাঝে বাড়িয়ে দেবে। রাহুর কাজ হচ্ছে কোনো জিনিসকে একদম বাড়িয়ে দেওয়া, সেটা ধন সম্পত্তি হোক, রোগভোগ হোক, শিক্ষা হোক, কর্ম হোক, যে কোনো কিছুতে, লটারি হোক, মানে যে কোনো প্রাপ্তিতে সেটা ঘাটাও করতে পারে আর বাড়িয়েও দিতে পারে। তো এখানে কি করবে, সে বাড়িয়ে দেবে। তাহলে কি বাড়াবে? তাহলে এখানে দ্বাদশ ভাবের ব্যয় ভাবটা কিন্তু মাঝে মাঝে বাড়াবে। শারীরিক দিক থেকে ক্ষতির যে ব্যাপার, সেটা করার চেষ্টা করবে, কিন্তু শারীরিক দিক থেকে ক্ষতি করে কিছু করতে পারবে না, ভোগান্তি আছে। এরপরে রবি, যে রবি হচ্ছে একাদশপতি রবি, সে দ্বাদশে দৃষ্টি দেওয়া আছে, ষষ্ঠ ভাব থেকে দৃষ্টি দিয়ে আছে। তাহলে সে কি খারাপ করবে? দেখুন, এখানে মোক্ষ লাভের গল্প নয়, এখানে যে ব্যয়, শারীরিক ব্যয়, অর্থ ব্যয়, মানসিকগত ব্যয়, এই যে ব্যাপারগুলো থাকবে, সেগুলো আপনাকে দেখতে হবে। কারণ বর্তমানে আজকে চন্দ্র এখানে বসে আছে, তো চন্দ্রের ওপরে 4টে গ্রহের নয়, 6টা গ্রহেরই দৃষ্টি আছে। কেতুর ওপরে আছে, চন্দ্রের ওপরেও আছে। তাহলে এখানে রবির দৃষ্টিটা হচ্ছে, রবি হচ্ছে তাপক গ্রহ, তার তাপ এখানে সহ্য করার একটা ব্যাপার থাকবে। আবার রাহুর সঙ্গে রবির সম্পর্ক ভালো না, রবির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না। এরকম যে ব্যাপারগুলো আছে, কিন্তু পরন্তু আপনার শুভত্ব কম বেশি, এইসব ব্যাপারগুলো কিন্তু এখানে আপনার প্রভাব পড়বে। অর্থাৎ সবাই সবার ফল দিতে চাইবে, কিন্তু আফটারঅল আপনার দ্বাদশ ভাবটা আপনাকে কিন্তু একটা জিনিস করতে হবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে। এটা আপনাকে করতেই হবে, কারণ এই দৃষ্টিটার কারণের জন্যে আপনার অনেক কিছু ভালো হবে, কিন্তু ভুগতেও তো হবে। কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু এখানে আবার পড়েছে, ওই 4টে গ্রহ বাদ দিয়ে। রাহুর গ্রহ যেমন দৃষ্টি আছে, রবির দৃষ্টি আছে, আবার মঙ্গলেরও দৃষ্টি আছে। তাহলে মঙ্গলের দৃষ্টি পড়াতে আপনার যে হসপিটালিটির যে ব্যাপার, হসপিটালে ভোগান্তির ব্যাপার, ভর্তি হওয়ার ব্যাপার, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। অথবা চিকিৎসা করানোর ব্যাপার, সেটাও দেখাচ্ছে। সবারই এক হবে না। তো মঙ্গলের দৃষ্টিটা খারাপ,
এ দ্বাদশ ভাবের উপরে পড়েছে, তাহলে দ্বাদশভাবে ব্যয় জায়গাটায় সে ব্যয় জায়গাটাকে মাত্রাটাকে বাড়াবে। কিন্তু এত সত্ত্বেও এখানে বৃহস্পতিরও দৃষ্টি পড়ে আছে, দ্বাদশ দৃষ্টি দ্বিতীয়ও আছে, আবার দ্বাদশেও আছে, চতুর্থেও আছে। এই বৃহস্পতির দৃষ্টিটা দ্বাদশে দেওয়ার জন্য দ্বাদশে তার অমৃতসম দৃষ্টিটা দেওয়ার ফলে তার রোগভোগ হতে পারে, কিন্তু সে সেরে উঠবে। বোঝা গেল? তার যে ব্যয় হবে, যে সব জিনিসের ব্যয় হওয়ার বেশি হওয়ার ব্যাপার আছে, সেই ব্যয়টা কিন্তু অনেকটা তার মুঠোর মধ্যে থাকবে। অর্থাৎ আননেসেসারি খরচা হওয়ার যে ব্যাপার থাকবে, সেটা থেকেও সে অনেকটা নিস্তার পাবে। এই নিস্তার পাওয়াটা একটা ব্যাপার। আপনারা কি করবেন, আপনাদের এটা বলে দিই, সেটা হচ্ছে যে গরুকে অবশ্যই করে খাওয়াবেন। গরুকে কি খাওয়াবেন? রুটি খাওয়াবেন রোজ। 7 রকমের আনাজ যদি প্রতিদিন খাওয়াতে পারেন ভালো, নাহলে 7 রকমের শাক সবজি খাওয়ান, ঠিক আছে? 7 রকমের এটা খাওয়ালে আপনার কিন্তু অনেক অনেক উপকার হবে, শারীরিক দিক থেকেও আপনার ভালো হবে। গরুকে গুড়ও খাওয়াতে পারেন, এবং গরুকে যখন গুড় খাওয়াবেন তখন গরুর মুখের সামনে অনেকটা থাকবেন খাওয়াবেন যখন। এটা যদি করতে পারেন ভালো হয়। আর কি করবেন? কুকুরকে খাওয়াবেন, কাককে খাওয়াবেন। আর যেটা হচ্ছে যে মানুষকে, বাচ্চাদেরকে বিশেষ করে যদি মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে আপনার জন্যে খুব ভালো। সেবা করাতে পারলে আরও ভালো। কাউকে না কাউকে সেবা যদি করাতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক কিছু বাধা বিপত্তি সমস্ত কিছু, অনেক কিছু কিন্তু অনেক জায়গা থেকে উতরে যাবেন। সেই জায়গাটা খেয়াল করে সেবামূলক কাজ করুন এবং আপনার জীবনকে এগিয়ে নিয়ে চলুন। নমস্কার।